সিলেট অঞ্চলের তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম কমরুদ্দিনের কন্যা সাবিনা খান পপি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন না পেলেও মাঠ ছাড়েননি তিনি। গত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে নিরলস ভূমিকা রাখেন সাবিনা খান পপি। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে প্রান্তিক জনপদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ৩১ দফা বার্তা পৌঁছে দেন। তৃণমূল নেতাকর্মীরা বলেছেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠে ছিলেন সবচেয়ে দৃশ্যমান ও কর্মঠ নেত্রীদের একজন। সাবিনা খান পপি জানান, তার পিতা কমরুদ্দিন সিলেটের মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিশেষ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে কাজ করছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি। তৃণমূলের মূল্যায়নই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দল যদি মূল্যায়ন করে, আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমার পলিটিক্স আমার আব্বার খান্দা থেকে শুরু হয়েছে, আমার নিজের আব্বার খান্দা থেকে শুরু হয়েছে। আর আমার বিএনপির আমাদের যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট আসলা, তারপর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দরিদ্রমুক্ত বাংলাদেশ করতাম, আমি দেখিয়া বলি আমারও সমান আশা। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারী ও শিশু উন্নয়নে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণে সাবিনা খান পপি এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের মাঠ পর্যায়ের পরিশ্রম ও দলের প্রতি আনুগত্যের মূল্যায়ন হলে সংরক্ষিত আসনে তিনি শক্ত অবস্থানে থাকবেন। এই জিয়া পরিবারের একজন বিশ্বস্ত মানুষ হিসেবে কমল ভাই ছিলেন। এই বিএনপি পরিবারের এই বিয়ানীবাজারের একজন অভিভাবক হিসেবে কমল ভাই ছিলেন। আজকে দেখতে দেখতে 14টি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ যেন এই প্রিয় মানুষটাকে, আমাদের সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটাকে বেশ নসিব করে। আর কমল ভাই যে আদর্শকে ধারণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আদর্শকে জারি রেখে মৃত্যুবরণ করেছেন। যে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে, যে বিএনপির পতাকাকে সমুন্নত রাখতে আমরা যেন আমাদের কাজের মধ্য দিয়ে কমল ভাই যে রাস্তায় চলেছেন, আমরা সবাই এখানে যাতে সেই রাস্তায় আমরা চলতে পারি, আমরা যেন তার কাজের মধ্য দিয়ে তাকে স্মরণ করি।